বসে পড়ি, দয়া করে সকলে বসে পড়ি। আজান হলে সময় দেওয়া হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া আওয়াজ দেখতেছে দুবার দিয়ে এই মাঠেই নামাজ হবে। মাটির নামাজ এই দু চার দিনের মধ্যেই আজান শুরু হয়েছে। আওয়াজ না করি সবাই মনোরঞ্জন শেষ করতে থাকে। এখানে সকাল ৯টা থেকে এ পর্যন্ত করছে মাইনের পরে থেকে আবার শুরু হবে। আপনারা শুনতে পাবেন এখন তোমার সময়। আমি যাই করছি এই জামিন সরকারের একটা মন্ত্রী মহিলা দীপুমণি, এই মহিলাটা ব্যক্তিগত ভাবে বান্দরের পয়দাস হতে পারে। তার সাথে ছিল জাফর ইকবাল, ব্যক্তিগত ভাবে বান্দরের থেকে আসতে পারে। আমরা শুধু আমরা নাই, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মুসলমান বাদে যত মানুষ অমুসলিম আছে তারাও মানব সত্তা বান্দরের থেকে আসে। কিন্তু এই মহিলা সারা দুনিয়ার মানুষকে বান্দরের থেকে আসছে আওয়াজ উঠেছে। এই সরকারটাই ছিল লুটতরাজ এবং বান্দরের জন্ম থেকে আসছিল। আমি সমাবেশে আমাদের বলছিলাম লুটটা মরে গেলে জানাজা হয়, সুবল বললে জানাজা হয়, জানাজা হয়, বান্দর বললে জানাজা হয় না, মানুষেরই জানাজা হয়, মুসলমানের জানাজা। এখানে এটা সে এত বড় একটা আল্লাহ তাআলার সাথে এত বড় বিদ্রোহী কথা বলছিল। একটা মেয়ে একটা ছেলে এই দীপমানি আদা হবে, এগুলা হয়তো বান্দরের থেকে দুনিয়াতে আসছে। এই দুনিয়া বাংলার মাটিতে এখন কোথায় পড়ে আছে জানি ছেলে চলে গেছে, না হয়তো গেছে বাংলার মাটিতে নয়। এই ধরনের বিশ্বাস মারা যায়, ওদের জানা যায় হতে পারে। কেউ যদি পড়ায় কোন মোল্লা মুসলিম ওই মোল্লাও বাংলাদেশ এই সমস্ত জালিম গরিব সন্ত্রাস দেশকে পড়াইছে। দেশটাকে সুন্দর করার জন্য এখন প্রেসিডেন্ট দেওয়া দরকার, প্রেসিডেন্ট করা দরকার, আল্লাহ তাআলার কাছে রুজু হওয়া দরকার। দেশ পাইছি আর কিছু হয়ে গেছি এমন কিছু এখনো হয় নাই, এমন কিছু এখনো হয় নাই। একজন আমরা যেন আল্লাহ তাআলার দিকে রুজু হই। একটা তোমাছি বাকি হয়ে গেল, আমরা যেন আল্লাহ তাআলার দিকে রুজু হই। আল্লাহ তাআলা যেন ওলামায়ে কেরামের খুলে, মুসলমানের খুলে, সাধারণ মানুষের খুলে এগুলাকে দিয়া বিনিময় দিয়া এদের সিস্টেম সফলের কাজ করে أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك.